ভেরি গুড ইভিনিং টু অল মাই ডিয়ার জব এসপিরেন্ট। কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের জন্য একটি খুব সুন্দর একটি জব নোটিফিকেশান বের হয়েছে, যেখানে আসাম রাইফেলে টেকনিশিয়ান এবং ট্রেডম্যান পোস্টে নিয়োগ করা হবে, যেখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং সরাসরি রেলির মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে কি বলা হয়েছে নোটিশটাতে দেখো, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং, আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডম্যান রিক্রুটমেন্ট রেলি 2024। এখানে বলা হয়েছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডম্যান রিক্রুটমেন্ট রেলি 2024 টেন্টেটিভ শিডিউল ফ্রম 1 অক্টোবর 2024, মানে 1 অক্টোবর 2024 থেকে তোমাদের শুরু হচ্ছে। যেখানে পোস্ট বলা হয়েছে 1425টা পোস্টের কথা এখানে বলা হয়েছে। কোন কোন পোস্ট রয়েছে, কি কি ক্রাইটেরিয়া লাগবে, এইজ কত লাগবে, ডিটেলস কোয়ালিফিকেশান সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমরা যদি আসাম রাইফেল বা যে কোনো প্যারামিলিটারি ফোর্সের প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকো, অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। চলো তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেল প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, লাইক এসএসসি, এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি পিওন, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড, রেলওয়ে, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি, নবোদয় বিদ্যালয় সমিতি সমেত বিভিন্ন এক্সামের কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে এবং কোয়ালিটি মেনটেন নোট রয়েছে। তোমরা অবশ্যই জানো যে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোটের সাকসেসটা কত দেখতে পেয়েছো, কেননা আমরা সবসময় কোয়ালিটি মেনটেনের দিকে জোর দিয়ে থাকি। ঠিক আছে, তোমরা ভালো রেসপন্স পাবে। যদি আমাদের নোটগুলো তোমরা নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, বা 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। চলো নোটিশটা হলো কি দেখো, 1 অক্টোবর থেকে তোমাদের রেলি শুরু হচ্ছে। 1425টা পোস্ট, এখানে মেল ফিমেল সকলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, মেল ফিমেল। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, এটা হলো একটা শর্ট নোটিশ। আসাম রাইফেলের তরফ থেকে একটা শর্ট নোটিশ জারি করা হয়েছে, বাট অফিসিয়াল অ্যাপ্লাই ডেট এখনও জারি হয়নি। বলা হয়েছে খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে অফিসিয়াল নোটিশ, ডিটেলস নোটিশ জারি করা হবে, যেখানে তোমাদের অ্যাপ্লাই ডেট জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেদের প্রিপারেশনটা শুরু করে দাও, যেহেতু তোমাদেরকে আগাম শর্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের প্রিপারেশন করার জন্য। ঠিক আছে, কি কি পোস্ট রয়েছে দেখো, ব্রাইড অ্যান্ড রুড রয়েছে 17টা পোস্ট, সাফাই কর্মচারী রয়েছে 610টা পোস্ট, রিলিজিয়াস টিচার রয়েছে 9টা পোস্ট, অপারেটর রেডিও অ্যান্ড লাইন রয়েছে 529টা পোস্ট, রেডিও মেকানিক রয়েছে 62টা পোস্ট, আলমোড়া রয়েছে 46টা পোস্ট, তারপর রয়েছে লেবার অ্যাসিস্ট্যান্ট রয়েছে 13টা পোস্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে 12টা পোস্ট, ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে 10টা পোস্ট, AYA প্যারা মেডিকেলে রয়েছে 15টা পোস্ট এবং ওয়াশারম্যান রয়েছে 100টা পোস্ট। সর্বমোট পোস্ট কতটা রয়েছে? সর্বমোট পোস্ট রয়েছে 1425টা। এখন ত্রিপুরার জন্য কতটা পোস্ট এখানে কিন্তু মেনশন নেই, ডিটেল যখন নোটিফিকেশান বের হবে তখন ওরও নোটিফিকেশানে মেনশন থাকবে। ঠিক আছে, চলো এখানে এটাই বলা হয়েছে যে তোমাদের টেন্টেটিভ কিন্তু 1 অক্টোবর থেকে তোমাদের রেলি শুরু হচ্ছে। তবে আমি বলেই, ত্রিপুরার যারা প্রার্থী, তোমাদের কিন্তু ত্রিপুরা আসাম রাইফেল যে গ্রাউন্ড রয়েছে আমাদের কুঞ্জবনে, সেখানে কিন্তু তোমাদের রেলি কন্ডাক্ট করা হবে। ঠিক আছে, চলো এখানে তোমাদেরকে আমি আরও ডিটেলস বলে দিচ্ছি যে তোমাদের কী কী কোয়ালিফিকেশনটা লাগছে বা কী কী লাগছে। ডিটেলস তোমরা দেখে নাও কী কী তোমাদের লাগছে। এখানে দেখো ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে, খুব শীঘ্রই শুরু হচ্ছে রেলি, 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের জেনারেল গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে 200 টাকা লাগবে, গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে 100 টাকা লাগবে এবং SC ST ফিমেলদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না। এজ লিমিট 18 থেকে 30, নর্মালি 18 থেকে 30, তবে এখানে বিভিন্ন ক্যাটাগরির গ্রুপ বি ক্যাটাগরিরও পোস্ট রয়েছে। যখন নোটিফিকেশন ডিটেলস বের হবে তখন তোমরা জানতে পারবে যে কত গ্রুপ বির জন্য কত রাখা হয়েছে। তবে 18 থেকে 30 বছর জেনারেলদের ক্ষেত্রে, SC ST 5 বছর, ওবিসিরা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এখানে বলা হয়েছে আসাম রাইফেল রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস। তোমাদের সিলেকশনটা কীভাবে হবে? সিলেকশন প্রথমে হবে PMT, মানে ফিজিক্যাল মেজারমেন্ট হবে অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, PET টেস্ট হবে, যেটা তোমাদের গ্রাউন্ডে হবে রেলির মাধ্যমে। ঠিক আছে, তারপরে হবে রিটেন এক্সাম। রিটেন এক্সামের সিলেবাস কি, এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর হবে তোমাদের স্কিল টেস্ট। স্কিল মানে তুমি যে ট্রেডে, তুমি যদি ট্রেডম্যানে দাও, যে ট্রেডে তুমি
অ্যাপ্লাই করবে সেই ট্রেডের তোমাকে একটি স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, লাস্টে হবে মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে তোমাদের কী কী থাকছে দেখো। ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে তোমাদেরকে মেলদের ক্ষেত্রে রান থাকছে 5 কিলোমিটার রান, 24 মিনিট সময় পাবে, এবং ফিমেলদের ক্ষেত্রে হবে 1.6 কিলোমিটার রান, 8.3 মানে 8.5 মিনিট তোমরা সময় পাবে। সঙ্গে আরও ফিজিক্যালের পিইটি টেস্টের মধ্যে আরও রয়েছে, এগুলো ডিটেলস নোটিফিকেশনে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের রিটেন এক্সাম। তোমাদের রিটেন এক্সাম হচ্ছে দেখো 100 মার্কের রিটেন এক্সাম হচ্ছে। সিলেবাস কী কী সেটা যখন ডিটেলস নোটিফিকেশন বেরোবে তখন তোমরা জানতে পারবে। ঠিক আছে, 100 মার্কের হচ্ছে, এবং তোমাদের এখানে বলা হয়েছে দেখো 35 মার্ক পেতে হবে জেনারেল এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে, এবং 33 মার্ক পেতে হবে এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু আর সাকসেসফুল ইন দ্য পিইটি এসটি অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন স্কিল টেস্ট, পরবর্তী সময় লাস্ট তোমাদের হবে মেডিকেল টেস্ট। ঠিক আছে, মেডিকেল টেস্ট। রিটার্ন টেস্ট তুমি কোয়ালিফাই করেছো, কোয়ালিফাই করার পর তোমাকে একটা স্কিল টেস্ট হবে, স্কিল টেস্ট কোয়ালিফাই করলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে কাগজপত্র তোমাদের যা আছে সেগুলো ভেরিফিকেশন হবে, এবং শেষ হবে মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশন ক্লিয়ার করছো মানে তুমি ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। তার মানে তুমি এখন কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করবে তুমি নিজে হিসাব করে নাও। আমার হিসাবে তুমি ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের প্রতি দৌড়ঝাঁপ এগুলো ঠিকঠাক করে, ফিজিক্যালটা যেমন ঠিকঠাক থাকে এগুলো তোমরা করতে পারো। এবং তোমাদের হাইট কতটুকু লাগছে দেখো, হাইট লাগছে 165, ত্রিপুরার মেল প্রার্থীদের ক্ষেত্রে 165 জেনারেল, এবং এসসি এসটির প্রার্থীদের ক্ষেত্রে 159 সেন্টিমিটার, এবং বুকের চেস্ট লাগছে 78 এবং 83। ঠিক আছে, ফুলিয়ে 83। ঠিক আছে, আর ফিমেলদের ক্ষেত্রে লাগছে 152। হ্যাঁ, এই হিসাবে তোমরা হাইটটা তোমরা জানো, এই হিসাবে তোমরা হাইটটা দেখে নেবে। যখন ডিটেলস নোটিফিকেশন বের হবে তখন সব কিছু আরও ডিটেলস থাকবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, আর এতটুকু বলছি যে প্রিপারেশনটা একটু করো, রিটার্ন এক্সামের জন্য প্রিপারেশন করো। আমাদের কাছে সিলেবাস রয়েছে, সিলেবাস নোট রয়েছে, তোমরা যদি নিতে চাও নিতে পারবে। এবং তোমরা যারা অন্যান্য এক্সামের প্রিপারেশন করছো, এসএসসি, এমটিএস, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্ট গ্রুপ ডি কম্বাইনের টুডে লাস্ট অফার, ইন্ডিপেন্ডেন্স ডে আমরা অফার দিয়েছি জানো, গতকালকে আজকে, এবং আজকে লাস্ট অফার ডে। যদি তোমরা নিতে চাও আজকের মধ্যে নিলে তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা ভালো করে প্রিপারেশন করো, আমাদের চ্যানেলে রেগুলার তোমাদের প্রিপারেশনের ক্লাস চলছে সন্ধ্যা 7টার সময়, এগুলো তোমরা একটু ফলো করবে। আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেবো। আর বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে বেস্ট অফ লাক, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।